তোর 3 মোস্ট শকিং কালচারাল এক্সপেরিয়েন্স। ফ্যামিলি ফ্রেন্ডলি রাখবো নাকি আমি চিন্তা করতেছি। নট জাজিং ইউ, আজকের এপিসোড হচ্ছে আনফিল্টার্ড, মানে কনভারসেশন গুলো অনেক মানুষ শুনে একটু আনকমফোর্টেবল ফিল করতে পারে। আমি আইসল্যান্ডে গেছিলাম এক সেমিস্টার পড়তে 2013-তে। স্ক্যান্ডিনেভিয়া খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, যেখানে ওদের জন্য নুডিটি মানে খুবই নর্মাল একটা জিনিস, মানে সবাই সবার সামনে ন্যাংটা হয়ে থাকে বেসিক্যালি। এটা হচ্ছে ইউরোপে ইন জেনারেল এটা খুবই একটা নর্মাল জিনিস, যে সবাই মানে হট স্প্রিংসে গেলে ওরা মানে কেউ চেঞ্জ করে। আমার ফ্রেন্ডরা বলতেছিল হ্যাঁ সবাই মিলে একটা পিছনে একটা হট টাব থাকলে সবাই পার্টিতে গিয়ে জাস্ট নর্মালি একই হট টাবের মধ্যে সবাই ন্যাংটা হয়ে নামতো। হ্যাঁ মানে ওদের কাছে ন্যাংটা হওয়া কোনো ব্যাপারই না, স্পেশালি মানে ছেলেদের সামনে ছেলেদের ন্যাংটা হওয়া ইটস টোটালি নর্মাল। আমি গেছি তখন জিওথার্মাল একটা মানে পুল টাইপের জায়গাতে গেছি, মানে আউটডোর, সারা বছর ফ্রিজিং থাকে, সো গরম পানির মধ্যে নামতে হয়। অ্যান্ড ঢুকের আগে চেঞ্জিং রুমটা, যেটা চেঞ্জিং রুমে কোনো স্টল নেই কারো চেঞ্জ করার জন্য। ইউএসএ জিম ইউজ করলে অনেক জায়গায় স্টল থাকে না, এটা প্রিটি নর্মাল। ওই সময় আমার অভ্যাস ছিল না, সো ওখানে গেছি আমি আর একটা আমার ডাচ রুমমেট ছিল, আমার দুজনেরই অভ্যাস নেই। আমরা দুজন মানে অনেকক্ষণ ধরে ভিতরে দাঁড়াইছি, কি রে এখানে কই সুইমিং পয়েন্ট চেঞ্জ করবো, তারপর কই বের হবো। আমি ফাইনালি জাস্ট চেঞ্জ করে বেরিয়ে গেছি। ও একটা কোন চিপা বের করছে, কোন একটা হ্যান্ডিক্যাপ বাথরুম স্টল ছিল, সো ওখানে গিয়ে বেসিক্যালি ও চেঞ্জ করে তারপর আসছে। তো যখন পানিতে নামছো তখন কি ন্যাংটা ছিলি? না, আচ্ছা ঠিক আছে। বাট এটা নিয়ে একটা খুব একটা ইন্টারেস্টিং কনভারসেশন ছিল আমার ফ্রেন্ডের সাথে। ড্রেসডেনের নামে আমার ক্লাসমেট ছিল, আমার রুমমেটদের কাছ থেকে শুনছে এই কাহিনী। আমার রুমমেটরা তো হাসতে হাসতে মানে কাইত, ওরা সবাই বের হয়ে হট স্প্রিংসে বসে আছে, আমি আধা ঘন্টা ধরে বেরোতেছি না, লিটারালি আমরা দুজন জায়গা খুঁজতেছি কাপড় চেঞ্জ করার। ও বলছে যে হ্যাঁ আমরা যেরকম ফ্যামিলির সাথে যেরকম হট স্প্রিংসে গেতাম আমরা সবাই তো ওরকম কাপড় চোপড় করতাম। তখন আমি বলতাম কি তোমার বাবা মাকে নেংটা তুমি, আর ও ইকুয়ালি শক, তোমার বাবা মাকে তুমি কোনো নেংটা দেখো না। মানে দুইজন প্রসেস করতে পারতেছি না দুই সাইড দিয়ে, খুব একটা ইন্টারেস্টিং কালচার। আর স্ক্যান্ডিনেভিয়া এগুলো খুবই নর্মাল। ওকে, সো এটা ছিল এক নাম্বার। দুই নাম্বারটা ইন্টারেস্টিং কি বলবো, পিয়ার প্রেসার কারে বলে, এটা আমি শিখছি হচ্ছে জামাইকাতে গিয়ে। এত ইনসিস্টেন্ট যে মানে একটা জিনিস করাই ছাড়, মাইক্রোবাসে করে দেশে এক সাইড থেকে এক সাইড যাচ্ছিলাম, সবকিছুই মানে হাসল কালচার। মাইক্রোবাস চেঞ্জ করার একটা স্পট, বাথরুম চাচ্ছে, আমি খুঁজতেছি বলে বাথরুম কইতে বলে যে ওই দিকে আসেন আসেন, বলে ইয়া কাম উইথ মি, আইল টেক ইউ টু দ্য বেস্ট ওয়াল, ইউ পে মি $200 জামাইকান। ওইখানে ওদের ট্রাইং টু মেক মানি এন্ড শিট লাইক দ্যাট। ইন্টারেস্টিংলি আমার হোস্টেলে একটা ছেলে ছিল, ও বিচে গেছিল বেসিক্যালি, মানে হি ওয়েন্ট টু ট্যান ওখানে একটা বিচে। তারপর বিচে একটা কোন জামাইকান একটা বেটা এসে বিকেম ফ্রেন্ডস উইথ হিম, অনেকক্ষণ ধরে খাতির করি। তারপর বলছে আচ্ছা তুমি জামাইকা আসছি, ইউ গোটা মানে স্মোক সাম জামাইকান উইড। লিটারালি সবাই ওখানে 24 ঘন্টা আমার সামনে টানতেছে। হ্যাঁ খুবই ওপেন। যতদূর শুনছিলাম মনে আছে মানুষ বলতেছিল এটা মানে লিগ্যালও না, কিন্তু এত টলারেটেড যে মানে লিটারালি সব জায়গায় কালচারালি ইটস ওকে যে মানুষ গাঁজা খায় রাস্তাঘাটে। আমি যতদূর দেখছি 3 দিনে মানে লিটারালি প্রত্যেক কোনায় গন্ধ সিগারেটের না, গাঁজার বেসিক্যালি। সো ওকে একটা লোক বলছে যে না জামাইকা আসছে, জামাইকা গাঁজা খাইতে হবে। তো তখন অনেকক্ষণ ধরে কনভিন্স করছে, বলছে আচ্ছা ঠিক আছে খাও। তারপর বাইরে হলো এই লোকটা হইতেছে একটা ডিলার বেসিক্যালি, তো খাইতে হবে এখন, তুমি কিনবা আমার কাছ থেকে আমাদের দুজনের জন্য। তারপর ওকে দিয়ে কিনাইছে। তো বাসা আসার পরে ছেলেটা বলে যে প্রথমবার মনে হয় আমার ডিলার আমার পিয়ার প্রেসার করে কিনাইতে তো পারছে। মানে হাসল কালচারটা ওখানে খুব ইন্টারেস্টিং ছিল। আর 3 নম্বর জিনিস যেটা বলবো, এটা খুব একটা উইয়ার্ড একটা জিনিস ছিল, এটা অন্য কোথাও ক্যারিবিয়ানে আসে নাকি জানি না, বাট আমি ডমিনিকান রিপাবলিকে গেছিলাম 2014-তে মনে হয়, একটা এনজিওর সাথে গেছিলাম, বেসিক্যালি ট্রাভেল করতেছিলাম না। বাংলাদেশে যেরকম ক্যাট কলিং করলে মানুষ হুইসেল করে বা কিছু একটা করে, বা কাউকে দেখলে যেটা কোনো কিছুই করা উচিত না কারো, ক্লিয়ারলি বলতেছি, বাট মানে হুইসেল করে যেটা আমরা ফ্যামিলিয়ার, যে মানে কোনো ধরনের একটা সাউন্ড করে বা ডাক দেয় বা টিজ করার জন্য বা অ্যাটেনশন নেওয়ার জন্য, ওইখানে ছেলেরা খালি এরকম মানে লিটারালি সাপের মতো করতে থাকে। হ্যাঁ যদি তুই এটা শুনোস কোনো কনটেক্সটে, আমি এনজিওতে ওই ট্রিপটা দেখেছিলাম, ম্যাক্সিমাম ছিল মেয়ে, আমি আর কয়েকজন ছেলে ছিলাম, এন্ড আমরা সবাই ছিলাম হোমস্টেতে। সো আমি একটা এরকম একটা ফ্যামিলির সাথে এনজিওতে কাজ করেছিলাম, তাদের সাথে আমি ফ্লোরে ঘুমাইতাম। আমার গ্রুপে ছিল বেসিক্যালি আমি আর 2টা মেয়ে, আমি ফ্লোরে ঘুমাইতাম, ওই মেয়েগুলো রুমে থাকতো, আমি ছেলে বলে আমাকে মাটিতে ঘুমাইতে দিচ্ছে। বাট ওদের সাথে প্রত্যেকদিন আমার হেঁটে যাওয়া লাগতো বেসিক্যালি আমাদের ট্রেনিং এর সেন্টারটাতে। সো ওখানে ছেলেরা দাঁড়ায় থাকে, গ্যারাজরা যে সবাই মিলে করতেছে। প্রথমে আমরা কনফিউজ মানে কি করতেছে, পরে বুঝলাম যে মানে ওটা হচ্ছে ওদের মানে টাঙ্কি মারার চেষ্টা করা বা ক্যাট কলিং এর একটা ভাব। তো পরে একটা পয়েন্টে আমি ওদের দিকে উল্টা করছি, তখন ওরা হাসতো। এরকম সিচুয়েশনে জিনিসটাকে আসলে ভায়োলেন্ট না করা বেটার, স্পেশালি আমি একা আর 15টা বেটা ফাইজামের উপর দিয়ে চালা দেওয়া, ফাইজামের উপর চালা চেষ্টা করতেছিলাম। ওরা মনে আছে এই পুরো ট্রিপটা শেষে আমরা অনেকজন একসাথে ইউএসএ ফ্লাই করতেছিলাম। এয়ারপোর্টে আমরা কানেক্টিং ফ্লাইটে আসছি, কে জানি পাশে একটা 7-Up-এর বোতল খুলছে, শব্দ হয়েছে, আমরা 4-5 জন মিলে কই থেকে অনেক মেয়ে ছিল ট্রিপে, এই জন্য গেছিস তুই। আমি যেখানে যাই ওখানে আমার তো কিছু করার নাই।